আসসালামু আলাইকুম সম্মানিত ক্লায়েন্ট, আপনারা যারা আমাদের হয়েন ব্র্যান্ডের HL80B মডেলের এই 2-in-1 কম্বো প্রিন্টারটি নিয়েছেন। সো এটি আনবক্স করার পরে এটার মধ্যে প্রিন্টারের সাথে যা যা থাকবে এবং সেগুলো কীভাবে সেটিং করব আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। এটি প্রিন্টারের সাথে একটি সিডি থাকবে। এই সিডিতে মূলত আপনারা যারা প্রিন্টারটি ল্যাপটপ বা কম্পিউটার থেকে ব্যবহার করবেন সেক্ষেত্রে স্টিকার প্রিন্টের জন্য একটি ড্রাইভার এবং ইনভয়েস বা রিসিট প্রিন্টের জন্য একটি ড্রাইভার প্রয়োজন হবে। দুটির জন্য আলাদা আলাদা দুটি ড্রাইভার এই সিডির মধ্যে সেই দুটি ড্রাইভার রয়েছে, কিন্তু আজকাল বেশিরভাগ ল্যাপটপে সিডি ড্রাইভ না থাকাতে এটি ব্যবহার করার কোনো সুযোগ নেই, বা যাদের সিডি ড্রাইভ আছে আপনারা ব্যবহার করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের হয়েন ব্র্যান্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এই ড্রাইভারগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে এগুলো ইনস্টল করে ব্যবহার করা যাবে। একটি ম্যানুয়াল থাকবে, ম্যানুয়ালের মধ্যে এই প্রিন্টারের যাবতীয় ডিটেলস রয়েছে, ব্যবহারবিধি রয়েছে, আপনারা মনোযোগ সহকারে এগুলো একটু দেখে নেবেন। এটার সাথে একটি অ্যাডাপ্টার থাকবে, একটি ইউএসবি কেবল থাকবে, একটি চেম্বারে রোল বসানোর জন্য একটি স্টিক থাকবে এবং দুই পাশ থেকে রোলটিকে ব্যারিয়ার তৈরি করার জন্য দুটি ক্লিপ থাকবে। ক্রমান্বয়ে এগুলোর ব্যবহারবিধি আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা যদি প্রিন্টারটি অপর পাশ দেখি, দেখুন এখানে এই পোর্টটি হচ্ছে অ্যাডাপ্টার পোর্ট, মাঝের যে পোর্টটি এটি হচ্ছে ক্যাশ ড্রয়ারের পোর্ট। আপনারা যারা ক্যাশ ড্রয়ারই ব্যবহার করবেন আপনারা ক্যাশ ড্রয়ারের যে পোর্টটি এটি এখানে ব্যবহার করবেন। থার্ড যে পোর্টটি রয়েছে সেটি হচ্ছে ইউএসবি পোর্ট। সো আমরা যদি প্রথমে অ্যাডাপ্টার পোর্টটি প্লাগ ইন করি, আপনারা দেখুন অ্যাডাপ্টার পোর্টের একটি পাশ প্লেন করা, এর তিনটি দাগ রয়েছে, আরেকটি পাশ হচ্ছে এভাবে রাউন্ড করা। সো যে পাশটি প্লেন করা এই পাশটি নিচের দিকে থাকবে, অর্থাৎ এইভাবে যাবে জিনিসটি দেখুন। এবং এখানে অ্যাডাপ্টার প্লাগ ইন করার সময় আপনারা খুব শক্তি দিয়ে এটি করবেন না, একদম সফটলি করবেন, কারণ বেশি শক্তি দিয়ে যদি এলোমেলোভাবে প্রেস করেন সেক্ষেত্রে এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সঠিকভাবে করলে এটি হালকা প্রেস করলে এটি হয়ে যাবে। দেখুন একইভাবে ইউএসবি যে পোর্টটি রয়েছে এটির এক পাশ প্লেন করা, আরেক পাশ রাউন্ড করা। সো এখানে রাউন্ড যে পাশ সেই পাশটি নিচের দিকে থাকবে এবং পোর্টের দিকে আপনারা তাকালেও সেটি বুঝতে পারবেন যে কোন দিকে যাবে। এখানে পোর্টেও নিচের পাশটি রাউন্ড করা আর অপর পাশটি প্লেন করা। আমরা যদি এটি সেম, এটিও খুব সফটলি আপনারা এটা প্রবেশ করাবেন। ইউএসবি কেবল প্লাগ ইন করার পরে আপনারা দেখুন এটির কাভার আমরা কীভাবে ওপেন করবেন। প্রিন্টারের বাম পাশে দেখুন একটি লাল কালারের সুইচ রয়েছে, এটিকে নিচের দিকে প্রেস করলে এটির কাভারটি ওপেন হবে। আবার এটি যদি আপনারা বন্ধ করতে চান এভাবে ধরে বন্ধ হবে। যখনই আপনারা প্রিন্টারের কাভারটি ক্লোজ করবেন সেক্ষেত্রে একটু মনোযোগ সহকারে দেখবেন যে সঠিকভাবে ক্লোজ হয়েছে কিনা। মাঝে মাঝে আমাদের কিছু ক্লায়েন্ট আমাদেরকে ফোন করে বলেন যে প্রিন্ট হচ্ছে না। ভিডিও কলে আমরা যখন দেখি যে তাদের কাভারের যে কোনো একটি পাশে একটু ওপেন হয়ে আছে, সঠিকভাবে এটি ক্লোজ হয়নি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিষয়টি মনোযোগ সহকারে দেখবেন যে ঢাকনাটি সঠিকভাবে ক্লোজ হয়েছে কিনা। দেখুন এটার ভিতরে এটি চেম্বার, খুব গভীর একটি চেম্বার, এখানে অনেক বড় রোল দেওয়া যাবে। ভিতরে দুটি ক্লিপ রয়েছে দেখুন দুই পাশে, এই ক্লিপ দুটিকে দুই পাশ থেকে টেনে এদিকে আনা যাবে, আবার এদিকে আনা যাবে। এই দুটি ক্লিপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন এটি 3 ইঞ্চি বা 80 মিলিমিটারের প্রিন্টার। সো এখানে 20 মিলিমিটার থেকে শুরু করে 80 মিলিমিটার পর্যন্ত যে কোনো সাইজের স্টিকার প্রিন্ট করা যাবে। সো ছোটো সাইজের স্টিকার হলে প্রতিটি স্টিকার এই ক্লিপের ভিতর আটকে দিতে হবে, যাতে প্রিন্টের সময় স্টিকারগুলো এদিক সেদিক চলে না যায়। সো স্টিকার যত বড় হবে এই ক্লিপগুলো তত এদিকে বড় হইতে থাকবে, স্টিকার যত ছোটো হবে এই দুটি ক্লিপ এদিকে আসতে থাকবে। একটু পরে আমি আপনাদেরকে এটি সরাসরি দেখাবো। এই স্টিকটি হচ্ছে এটির মধ্যে এইভাবে রোল রাখার জন্য, যে সাইজের রোলে হোক না কেন এটির মধ্যে এইভাবে রাখতে হবে। আর এই দুটি ক্লিপ হচ্ছে রোল যত ছোট হোক এবং যে সাইজেরই হোক রোলকে দুই পাশ থেকে ক্লিপ দিয়ে ব্যারিয়ার তৈরি করে দিতে হবে, না হলে প্রিন্ট হওয়ার সময় রোল স্টিকারগুলো এদিক সেদিক চলে যাবে, প্রিন্টগুলো নষ্ট হয়ে যাবে।
সো আপনারা যারা দেখুন এই ক্লিপের এক পাশ প্লেন এবং এক পাশে এভাবে একটি কাভার রয়েছে। সো এই সাইডটি ভিতরে থাকবে, এভাবে থাকবে। সো আমরা যদি এটিকে এভাবে প্রবেশ করাই দেখুন, এবং আমরা অনেকগুলো সাইজ এখন দেখাবো। দেখুন এটি 38, 25, 32, 18 সাইজ, এটি 45, 35 সাইজ, এটি 50, 75 সাইজ, এটি 50, 75 সাইজ, এবং এটি হচ্ছে 3 বা 4 ইঞ্চি সাইজ, এটি 38, 25 সাইজ, এবং এটি যেহেতু ইনভয়েস আমরা 80 mm সাইজের একটি পজ রোল আমরা ব্যবহার করে দেখাবো। তো প্রথমে দেখুন আমরা 38, 25 সাইজ ইউজ করি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে স্টিকার ব্যবহারের ক্ষেত্রে যে পাশে স্টিকার, দেখুন এটি যে পাশে স্টিকার আছে, এই পাশে কোনো স্টিকার নেই। সো যে পাশে স্টিকার আছে সেই পাশটি অলওয়েজ নিচে থাকবে, অর্থাৎ এটি এভাবে থাকবে, এভাবে স্টিকার পাশটি নিচের সাইডে থাকবে, কারণ এখানে হেড রয়েছে, হেড সরাসরি স্টিকারে হিট করবে। যদি আমরা এটিকে এভাবে দিই স্টিকার উপরে এবং যে পাশে নিচে, তাহলে এটি প্রিন্ট হবে না। সো দেখুন স্টিকারের রোলটি আমরা এখানে দিয়ে আরেক পাশের যে ক্লিপ সেটি আমরা আটকে দেব। দুই পাশ থেকে এইভাবে ক্লিপটি আটকে দিয়ে দেখুন এইভাবে সামান্য একটু আমরা লুজ রাখবো যাতে রোলটি ফ্রিলি মুভ করতে পারে। দেখুন সামান্য একটু লুজ রাখবো যাতে ফ্রিলি মুভ করতে পারে। তারপরে আমরা এটিকে একদম মিডল বরাবর রেখে, দেখুন একদম মিডল বরাবর রেখে আমরা এটিকে চেম্বারের মধ্যে বসিয়ে দেব। এভাবে আমরা চেম্বারের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে ভিতরে যে দুটি ক্লিপ রয়েছে দেখুন, স্টিকারটিকে আমরা ক্লিপের মধ্যে আটকে দিব। এভাবে ক্লিপের মধ্যে আটকানোর ক্ষেত্রে সামান্য একটু আমরা লুজ রাখবো যাতে এটি ফ্রিলি মুভ করতে পারে। একদম টাইট হলে এটি আসতে পারবে না। দেখুন যে সাইজের স্টিকার আপনি ইউজ করেন না কেন, এই ক্লিপের মধ্যে অবশ্যই স্টিকারটিকে আটকে দিতে হবে। এটিকে এইভাবে রেখে সামান্য একটু বাইরে রেখে সোজা করে, সো স্টিকারটি এইভাবে সেট করার পরে আমরা এবার সুইচ দিব। আপনারা দেখুন প্রিন্টারের ডান পাশে এখানে যে সুইচটি রয়েছে, এখানে এটি অন এবং অফ করার সুইচ। এখানে আমরা স্টিকারটি সেট করার পরে আমরা এখানে সুইচ দিব। প্রথমে একটি আওয়াজ হবে এবং তারপরে এই যে এখানে হচ্ছে অনলাইন, এই বাতিটি জ্বললে অর্থাৎ এটি যথাযথভাবে কানেক্টেড হয়েছে। এখন যেটি করতে হবে, আপনারা দেখুন এখানে একটি বাটন রয়েছে একদম ডান পাশে, এখানে লেখা আছে ফিড বলতে মানে হচ্ছে ফিড দিয়ে দুটি কাজ করা যাবে। একটি হচ্ছে টেস্ট প্রিন্ট করার ক্ষেত্রে এই ফিড বাটনটি ব্যবহার করা হয়। দ্বিতীয় হচ্ছে এই ফিড বাটন দিয়ে যে স্টিকারের যে ক্যালিব্রেশন হচ্ছে যে স্টিকার যেখানে শেষ হয় এবং যেখান থেকে শুরু হয়, এভাবে রাখার পরে একবার ফিডে প্রেস করলে প্রিন্টারের মতো করে সাইজ করে নেবে যে সে কোথা থেকে প্রিন্টিং শুরু করবে আর কোথায় শেষ করবে। সো আমরা যদি ফিডে প্রেস করি, দেখুন প্রিন্টারের মতো সাইজ করে নিয়েছে। একটি স্টিকার শেষ আর একটি শুরু, এখান থেকে সে প্রিন্ট শুরু করবে। সো আপনার সবসময় শুরু করার সময় এভাবে একবার ফিট করে নেবেন। সো সম্মানিত ক্লায়েন্ট, এটি হচ্ছে 38, 25 সাইজ। আমরা যদি আরও কয়েকটি সাইজ দেখে, মেশিনের যে ঢাকনা কাভার, এটি আপনারা যদি খুলতে চান সেক্ষেত্রে অবশ্যই মেশিনটি বন্ধ করে নেবেন। বন্ধ করে আমরা যদি মেশিনটি খুলি এবং ক্লিপটিকে একটু লুজ করে দিয়ে এটিকে বের করি, সেক্ষেত্রে সবচেয়ে বড় যে সাইজ 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, অর্থাৎ 75 বাই 100। দেখুন এটি ব্যবহার করার ক্ষেত্রে পাশের যে দুটি ক্লিপ এগুলো ব্যবহার না করলে চলবে, কারণ চেম্বারে যে সাইজ এটি অলমোস্ট এটি ফুল হয়ে যায়। সেক্ষেত্রে শুধুমাত্র এই ক্লিপের মধ্যে রেখে আমরা যদি এখানে বসিয়ে দিই, দেখুন
75 বা 100 বা 3 বা 4 ইঞ্চির সাইজ, এটি অলমোস্ট এটি ফুল হয়ে যায়। সো সেক্ষেত্রে এই দুটি ক্লিপ ব্যবহার না করলেও চলবে, শুধু এভাবে রেখে দিলে হলো। একই সিস্টেম, শুধু স্টিকার নিচের দিকে থাকবে এবং ভিতরের যে ক্লিপ রয়েছে এটি ক্লিপটিকে বড় করে ক্লিপের মধ্যে এই স্টিকারটি অবশ্যই আটকে দিতে হবে। আপনি যে সাইজের স্টিকার ইউজ করেন না কেন একই সিস্টেম, স্টিকার নিচের দিকে থাকবে। স্টিকার সাইজ ছোটো হলে দুই পাশে অবশ্যই এই দুটি ক্লিপ দিয়ে জিনিসটি ব্যারিয়ার তৈরি করে দিবেন, না হলে প্রিন্টের সময় স্টিকার এই দেশে দিকে চলে যাবে। আর ভিতরের যে ক্লিপ, এই ক্লিপগুলোর মধ্যে আটকে দিতে হবে। সো সম্মানিত ক্লায়েন্ট, স্টিকার সেটিংয়ের পর আমরা এখন দেখব যে রিসিট বা ইনভয়েস প্রিন্টের জন্য রোল কীভাবে সেট করতে হবে। সো এই রোলটির সাইজ হচ্ছে 78x48। সো এই ইনভয়েস রোল ব্যবহারের ক্ষেত্রে এই স্টিকটি ব্যবহার না করলেও চলবে এবং এই পাশের যে দুটি ক্লিপ এগুলো ব্যবহার না করলেও চলবে। শুধুমাত্র রোলটিকে দেখুন, এই রোল দেওয়ার ক্ষেত্রে এভাবে দিতে হবে, এভাবে রাখতে হবে। কেউ যদি রোলটিকে এভাবে দেন, এই যে এভাবে, তাহলে কিন্তু প্রিন্ট হবে না। এভাবে না, আপনাদেরকে রোলটি অবশ্যই এভাবে দিতে হবে। সেক্ষেত্রে ওই স্টিকটি ব্যবহার না করে শুধুমাত্র ভিতরে রেখে দিলেই হবে। ভিতরে রেখে দিয়ে এভাবে ক্লোজ করে দিলেই হবে। সো সময় তো ক্লায়েন্ট, আপনারা জানেন এই প্রিন্টারটি হচ্ছে ডুয়েল, 2-in-1। সো এটি আমরা যখন স্টিকার ইউজ করবো এটি স্টিকার মোডে রাখতে হবে, আবার যখন আমরা রিসিট বা ইনভয়েসে ব্যবহার করবো এটিকে মোড চেঞ্জ করতে হবে। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটির মোড কীভাবে চেঞ্জ করব। রিসিটে ব্যবহার করার পূর্বে এটিকে মোডটি চেঞ্জ করে নিতে হবে। মোড চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা দেখুন, এই যে এখানে বাটনটি এখানে লেখা আছে মোড। এই মোডে চেপে ধরতে হবে, চেপে ধরে সুইচ অন করতে হবে। অন করলে 10 সেকেন্ড চেপে ধরলে একটা আওয়াজ হবে, আওয়াজ হওয়ার পরে ছেড়ে দিলে এখানে লেখা আসবে কারেন্ট মোড ইজ রিসিট অথবা কারেন্ট মোড ইজ লেবেল। তার আলোকে আমরা বুঝতে পারবো এখন এটি কোন মোডে রয়েছে। দেখুন আমরা এখন, এবং মোড চেঞ্জ করার সময় আপনারা সব সময় ইনভয়েসের যে রোল সেটি ভিতরে দিয়ে রাখবেন। স্টিকারের রোলে করলে অনেকগুলো স্টিকার নষ্ট হবে, কিন্তু পজ রোলে সামান্য একটু নষ্ট হবে। সেক্ষেত্রে মোডে চেপে ধরে আমি সুইচ দিলাম, দেখুন আওয়াজ হয়েছে, এরপর আমি ছেড়ে দিলাম। দেখুন কারেন্ট মোড ইজ রিসিট, কারেন্ট মোড ইজ রিসিট। যদি আমি বন্ধ করি, আবার মোড চেঞ্জ করে যদি আমি লেভেল মোডে নিয়ে যাই, দেখুন আমি চেপে ধরলাম মোডে, এটা কিন্তু ছাড়া যাবে না আওয়াজ হওয়ার আগ পর্যন্ত। চেপে ধরে সুইচ দিলাম, দেখুন কারেন্ট মোড ইজ লেভেল, মোড চেঞ্জ হয়ে গেছে। সো এটি এখন লেভেল মোডে আছে, কিন্তু ভিতরে ইনভয়েস রোল থাকাতে এটি আওয়াজ হয়েছে। এটি কোনো সমস্যা না, আপনার সাথে সাথে বন্ধ করে দিয়ে রোলটি বের করবেন। সময় তো ক্লায়েন্ট, এটি ইনভয়েস মোডে থাকা অবস্থায় আমরা একটা টেস্ট প্রিন্ট দেবো। টেস্ট প্রিন্ট দেওয়ার জন্য যেটি করতে হবে, এই যে দেখুন একদম সর্বশেষ যে বাটন ফিড, একই সিস্টেমে ফিড বাটন চেপে ধরে আমি সুইচ দিব, দেওয়ার পরে 5-6 সেকেন্ড চেপে ধরে আমি ছেড়ে দিলে এটি টেস্ট প্রিন্ট বের হবে। দেখুন আমি চেপে ধরলাম, চেপে ধরা অবস্থায় সুইচ দিলাম, একটা আওয়াজ হলো, ছেড়ে দিলাম। সম্মানিত ক্লায়েন্ট, টেস্ট প্রিন্ট করার জন্য প্রিন্টারটি অফ করতে হবে। অফ করে যে ফিড বাটন রয়েছে এটি চেপে ধরতে হবে, চেপে ধরা অবস্থায় সুইচ দিব, দিলে একটি আওয়াজ হবে, আওয়াজ হলে আমরা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে একটু অপেক্ষা করলে দেখুন, দেখুন সেলফ টেস্ট, কারেন্ট মোড ইজ রিসিট এবং এটি টেস্ট প্রিন্ট আকারে বের হলো। টেস্ট প্রিন্ট দিয়ে দেখতে হয় প্রিন্টারটি ওকে রয়েছে কিনা। সো প্রিন্টারটি এখন কারেন্ট মোড রয়েছে রিসিট, আমরা এটাকে পরিবর্তন করে আবার লেভেল মোডে নিয়ে যাবো। এই জন্য আমরা প্রিন্টারটি অফ করব, অফ করে আমরা মোডে চেপে ধরে সুইচ দিব। দেখুন এটির মোড চেঞ্জ হয়ে কারেন্ট মোড ইজ লেভেল। সো এভাবে আপনারা প্রিন্টারটির মোড চেঞ্জ করবেন। যখন আপনারা স্টিকার প্রিন্ট করবেন প্রিন্টারটিকে লেভেল মোডে নিয়ে যাবেন, আবার যখন আপনারা ইনভয়েস প্রিন্ট করবেন মোড চেঞ্জ করে প্রিন্টারটিকে আপনারা ইনভয়েস মোডে নিয়ে আসবেন। সো সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এই প্রাথমিক সেটআপগুলো দেখালাম। আপনারা জানেন এটি ড্রাইভার ইনস্টল করতে, আমরা ড্রাইভার কীভাবে ইনস্টল করতে হবে ডাউনলোড করে সেটি আরেকটি ভিডিওতে দেখাবো।
এবং ড্রাইভার ব্যবহার করে কিভাবে বিভিন্ন সফটওয়্যার থেকে এটি প্রিন্ট করতে হয় সেটি আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। এবং মোবাইল থেকে আপনারা জানেন এটাতে ব্লুটুথ রয়েছে, মোবাইল থেকেও এটি প্রিন্ট করা যায়। মোবাইলের সাথে এটি কীভাবে কানেক্ট করবেন এবং মোবাইল থেকে কীভাবে প্রিন্ট করবেন সেটিও আমরা আরেকটি ভিডিওতে দেখাবো।